নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। স্বাদে গন্ধে ভরপুর। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটির কাছে চিংড়ি মাছের আর সমস্ত রেসিপি হার মানবে, এবং কি চিকেন মটন কেও হার মানবে চিংড়ি মাছের এই রেসিপি। আর বানানো ভীষণই সহজ। মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলে কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। রান্না করতে ভালো লাগছে না, কোথাও গিয়েছেন ফিরে এসেছেন, অথচ রান্না করতে হবে কিন্তু ভালো কিছু খেতে চাইছেন, তবে বানিয়ে নিন চিংড়ি মাছের এই রেসিপিটি। এই রেসিপিটি হলে ভাত, রুটি, পরোটা, লুচি, আপনারা ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। আর বানানো ভীষণই সহজ। তাহলে আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে কিন্তু কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আলু। দেখুন, ঠিক আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি ঠিক এই সাইজ করেছি, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজটাও করে নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আমার ঘরের সদস্য হিসেবে আমি সেইভাবেই আলুটা নিয়েছি। আপনাদের ঘরের সদস্য হিসেবে আপনারা আলুটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দেবো। আপনারা তো চিংড়ি মাছ অনেক রকম ভাবে খেয়েছেন, আজকে পুরো ভিন্ন ভাবে বা নতুন ভাবেই আমি চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করছি। দেখুন, এখানে হাফ চা চামচ আদা বাটা আছে। আদা বাটা থেকে রসুন বাটা পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই এখানে ভর্তি ভর্তি 1 চা চামচ রসুন বাটা আছে। এখানে 5-6টা কাঁচা লঙ্কায় আমি এরকম আধ বাটা করে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। এখানে মাঝারি সাইজ বড় সাইজের একটা পেঁয়াজ ঠিক এরকম আধ বাটা করে নিয়েছি, তবে আমি এগুলো সবই শিলে বেটে নিয়েছি। আপনারা কিন্তু সবকিছু একসঙ্গে দিয়ে মিক্সিতেই পেস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। হাতে সময় নেই, খুবই ব্যস্ততা বর্তমান সময়ে, সবারই কিন্তু সময়ের খুব অভাব। সে বর্তমান সময়ের অভাব, খুব তাড়াতাড়ি কিছু রান্না করতে হবে, তার জন্য আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা ঘরে রান্না করলে এটা না দিলেও চলবে, শুধু কাঁচা লঙ্কা বাটাটা দিলেই হবে। দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে। এবার ভালো করে হাতে করে মশলাটা মাখিয়ে নিতে হবে। আমাদের এই ব্যস্ত সময়ে দেখুন, অনেকে আছে হাজবেন্ড ওয়াইফ, আপনারা সার্ভিস করছেন, বাচ্চাদের স্কুল, হাজবেন্ডের অফিস, সময় নেই রান্না করার। কি রান্না করব, অথচ চাইছি একটা রান্না দিয়ে যাতে মুখরোচক ভাবে খাওয়া হয়ে যায় বা খুব টেস্টি হয়। এই রান্নাটা কিন্তু বলতে গেলে একটু রাজকীয় রান্নাই বলা যায়। দেখুন, এই রান্নাটা হাতে 10 মিনিট সময় থাকলে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন। বাইরের থেকে এসছেন, রান্না করতে হবে, রান্না করে খেতে হবে, কোনো টেনশন নেই, কোনো অসুবিধা নেই। একবার এরকম মাখিয়ে বসিয়ে দিন, বসিয়ে দিয়ে আপনারা ফ্রেশ হয়ে আস্তে আস্তেই কিন্তু এই রান্নাটি তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, আগেও বললাম। আজকে আমি করব চিংড়ি মাছের দম। দেখুন, প্রথমে আমি আলুটার মধ্যে সমস্ত মশলা দিয়ে প্রথমে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। একটু হাতে মেখে নিলে এই রান্নার কিন্তু স্বাদ আলাদাই হয়। আর মশলাটা আমি তো হাতে বললামই শিলে বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেক বেঁচে যাবে। দেখুন, এটা মেখে নেওয়াটাই সব থেকে কিন্তু মেন। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে। চিংড়ি মাছের অনেক রকম রান্না খেয়ে আর ভালো লাগছে না, একটু স্বাদ বদল করতে ইচ্ছা করছে বা মুখ চেঞ্জ করতে ইচ্ছা করছে, অবশ্যই এই রান্নাটা তৈরি করুন। খেতে যে এত টেস্টি হয়, মানে অসাধারণ একটা রান্না। দেখুন, আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি। আমি লেজের কাছে একটু খোলা রেখেছি, বাকি খোলা পা সবই ফেলে দিয়েছি। আপনারা যদি খোলা রেখে রান্না করতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে খোলাটা রাখতে পারেন, সেক্ষেত্রে দেখতে বেশ ভালো লাগবে। আমি এখানে 10 থেকে 15টা চিংড়ি নিয়েছি, ঠিক এই সাইজের চিংড়ি। এই সাইজের চিংড়িটা হলেও হয়ে যাবে।
আবার এর থেকে একটু বড় চিংড়ি হলেও কিন্তু অসুবিধা হবে না। আপনারা যে কোনো সাইজের চিংড়ি নিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। এবার চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যেহেতু খোলা ছাড়িয়ে দিয়েছি, পুরো নরম, এই জন্য প্রথমে আলুটা ভালো করে মেখে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করলাম। এবার চিংড়ি মাছটা দিয়েও আমি কিন্তু আরো 2 মিনিট ভালো করে মেখে নেব। এবার এই চিংড়ি মাছটা দিয়ে দেখুন মাখতে মাখতে সুন্দর একটা স্মেল বা সেন্ট বেরিয়ে এসেছে। বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই রান্না করাটা একদমই সহজ, যে কোনোদিন রান্না করেনি সেও এই রান্নাটা অমৃত স্বাদে তৈরি করে নিতে পারবে। চিংড়ি মাছ দিয়ে আমি আরো 2 মিনিট মেখে নিয়েছি। এবার এখানে বড় সাইজের একটা টমেটো এরকম দেখুন এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি এই টমেটোটা আপনারা কিন্তু না দিলেও চলবে, তবে টমেটোটা দিলে একটু খেতেও বেশ ভালো লাগে আর টেস্টটাও কিন্তু অনেকটাই আলাদা হয়। টমেটো দিয়ে মাখানোর আর কোনো দরকার নেই, এরকম করে সাজিয়ে নিলেই হবে। দেখুন কড়াই গ্যাসে বসে গ্যাস জেলে দিয়েছি, ফুটতেও শুরু করেছে। এবার আমি এটা কিন্তু ভালো করে 2-3 মিনিট কষে নেব। যেহেতু আমি আজ তৈরি করব চিংড়ি মাছের দম। এই চিংড়ি মাছের দম শুনতে একটু অন্যরকম লাগছে, তাই না? যে সেটা আবার কি? অবশ্যই এটা চিংড়ি মাছের দম। আলু যেরকম একরকম কষে মশে দম তৈরি করা হয়, সেটাই একদমই হাতে মেখে আর চিংড়ি মাছের দম বানিয়ে নেব। এবার আঁচটা এরকম মাঝারি একটু লোতে রেখে আমি 3-4 মিনিট ভালো করে কষে নেব। আমি 3 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আমি টমেটো দিয়েছি তাই চিনিটা দিচ্ছি টমেটোর টকটা ব্যালেন্স করতে। আপনারা চিনি পছন্দ না করলে না দেবেন, আর যদি টমেটো ব্যবহার না করেন তবে অবশ্যই চিনিটা দেবেন না, চিনিটা স্কিপ করে যাবেন বা বাদ দেবেন। এবার দেখুন চিনিটা দিয়েও আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখেছেন তো বন্ধুরা কি সুন্দর করে মশলাটা একদম মিশে গিয়েছে। ঢাকা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি আরো কিছু সময় কষে নেব, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার ঢাকা দিয়েছি, আঁচ লো করে দেব, আর ঢাকা তুলে তুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু এখানে কোনো জল ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, আমি 4 মিনিট পরে আবার ঢাকাটা তুলে নিচ্ছি। 4 মিনিট কষে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আমি রান্না করছি আর আমার হাজবেন্ড থেকে থেকে আসছে, বলছে কি সুন্দর সেন্ট বেরিয়েছে। বন্ধুরা, আপনারা যদি একবার এই রেসিপিটি তৈরি করেন, আপনারা নিজেরাই বিপদে পড়ে যাবেন। চিকেন মাটন পুরো হার মেনে যাবে এই রেসিপিটির কাছে। আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি এবং কি ফ্রাইড রাইস দিয়েও এইটাকে পরিবেশন করতে পারবেন, পোলাওর সঙ্গেও পরিবেশন করতে পারবেন এই চিংড়ি মাছের দম। বানানো কিন্তু ভীষণ সহজ, যাকে বানিয়ে খাওয়াবে সে তো প্রশংসা তো করবে এবং কি আপনাকে বলবে আসুন আপনার হাতটা চেটে খাই, এত সুন্দর টেস্টি রান্না আপনি কি করে করেছেন, এতটাই টেস্টি হয়। দেখুন আমার মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার একটু আমি গ্রেভি করব বলে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা বন্ধুরা অবশ্যই একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, সেক্ষেত্রে প্রত্যেকটা রান্নার রেসিপিতেই কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। আমি প্রথমে দেখুন অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়, আর আপনাদের এত ভালো ভালো কমেন্টে আমার মনটা যে খুব ভালো হয়ে যায়। ভিডিও করার ইচ্ছে না থাকলেও আপনাদের কমেন্ট গুলো যখন পড়ি বন্ধুরা, তখনই কিন্তু আমাকে আবার ইচ্ছা করে যে না, আমার বন্ধুদের জন্য আমি নতুন নতুন রেসিপি তৈরি করি। আর খুব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে আমি এখানে আরেকটু জল ব্যবহার করব, যেহেতু আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব তাই একটু গ্রেভিটা বেশি রাখবো। এই দেখুন আর দরকার নেই, এখানে মোটামুটি চায়ের কাপের 3 কাপ জল আমি ব্যবহার করেছি। এবার আমি আবার ঢাকা দিয়েই কিন্তু এটা রান্না করতে হবে, যেহেতু এটা দম তাই কিন্তু এটা দমেই রান্না করতে হবে।
সেই জন্যই এটার নাম দেওয়া হয়েছে দম। 3 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার কাঁচা পাকা লঙ্কা, 4টে লঙ্কা, চেরা লঙ্কা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, আমি আপনাদের কি বলবো, আমি রান্না করেছি বলে কিন্তু বলছি না। আপনারা এই রেসিপিটি না বানালেই মিস করবেন। অবশ্যই একবার বানাবেন, তবে ভিডিওটা এখনো বলছি স্কিপ করে দেখবেন না। আমি যেভাবে রেসিপিটি বানিয়েছি এই রেসিপিটি ফলো করে সেম মশলা দিয়ে আপনারা রেসিপিটি তৈরি করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা নিজেরা বানিয়ে নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর রেসিপি আগে কেন দেখিনি বা আগে কোনোদিন কেন জানিনি। দেখুন এতটাই সেন্ট বেরিয়েছে আর টেস্ট এতটা ভালো হয়েছে। আমি একটুখানি নুন চেক করতে মুখে দিয়েই দেখলাম, আমি তো আগেও খেয়েছি, আজকেও দেখলাম যে সেম টেস্ট। আর বলেই দিয়েছি যে একটুখানি রাজকীয় ভাবে এই চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করব। আর রাজকীয় রান্নায় কিন্তু ঘি পড়ে, ঘি দিতে হয়। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চা চামচ ঘি। এই ঘি দিলে তো রান্নায় যে কি সেন্ট আর কি স্বাদ হয় আপনারা জানেন। এবার ঘি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এই রান্নাটা বন্ধুরা যেই দিন করবেন, ভাত রুটি পরোটা যেটাই বানাবেন না কেন পরিমাণে কিন্তু অবশ্যই বেশি বানাবেন, বেশি লাগবেই। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো। 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর মধ্যে গরম মশলা আর ঘিয়ের আর কাঁচা লঙ্কার সেন্টটা বা ফ্লেভারটা যেন ভালোভাবে ছড়িয়ে পড়ে। তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা ঢাকনা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন ভীষণ সুন্দর একটা সেন্ট এসছে। আর দেখুন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আপনাদের কাছে কিরকম লেগেছে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।